নমস্কার। আজকের যে গল্পটি বলবো তার নাম হিসাব। এক অনেক ধনী ছিলেন ব্যবসায়ী। তার একটা শখ ছিল, তিনি মস্ত বড় আম গাছের বাগান তৈরি করেছিলেন। তার এটা শখই ছিল যে দেশ বিদেশ থেকে নতুন নতুন প্রজাতির আম গাছের চারা যেখানে যখন পেতেন, সেটা যত দামি হোক, তিনি সেই আম গাছের চারা নিয়ে আসতেন এবং নিজের একটা বাগান তৈরি করেছিলেন গ্রামে। অবশ্যই বিশাল বড় বাগান, সেখানে শুধু আম গাছের সম্ভার। তো তার সেই নিয়েই একটা গল্প, সেখান থেকেই বলবো। তো তার শখ ছিল, ভদ্রলোকটি ছিল আমের শখ। তিনি বহু দেশ বিদেশ থেকে ভালো ভালো কলমের চারা নিয়ে আসতেন এবং তার যে বাগান সেখানে লাগাতেন। বাগানের জন্যে তার যত্নের কিন্তু কোনো অন্ত ছিল না। সেখানে মালি রাখা ছিল, যত রকমের লোক রাখা যায় আম গাছগুলো যত্নের জন্য, পরিচর্যার জন্য তিনি তা করেছিলেন। আর আমগুলো যখন আমের সময় ফলতো তখন এত সুন্দর লাগতো। ছোট আম, বড় আম, গোল গোল আম, লম্বা আম, হলদে আম, লাল আম, আবার সিঁদুরে আমও ছিল। এরকম হরেক রকমের আম তার বাগানে ছিল। একবার আমের সময় গাছে গাছে তখন আম একদম পেকে গেছে। আর তার বাগানের তিনি একটা নিয়ম করেছিলেন, আমের সময়ে যদি কেউ তার বাগান দেখতে আসতে চায়, মন ভরে তিনি তাকে দেখতে দিতেন। আর আমের সময় কেউ চাইলে আম খেতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো দুইটি বন্ধু ছিল, তাদের দুজনের স্বভাব দুরকম, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব ছিল খুব। গ্রামেরই বাসিন্দা, অনেক দূর থেকে যখন শুনেছে যে সেই আম বাগানের এইরকম নিয়ম এবং আম খাওয়াও যেতে পারে, তো তারা দুজন মিলে ঠিক করলো সেই আম বাগানে তারা একদিনের জন্য ঘুরতে যাবে। ভালো কথা। তারা যখন গেল তখন দারোয়ান বলল, বাবুর হুকুম আছে, যার ইচ্ছে বাগান দেখতে পারো আর যত খুশি আম খেতে পারো, তবে সবই কিন্তু এই সারা দিনে করতে হবে। সন্ধ্যা নামার আগে কিন্তু বাগান খালি করে দিতে হবে। সন্ধ্যের পর বাগানে কাউকে থাকতে দেওয়া যাবে না, আর সঙ্গে করে একটা আমও বাড়ি নিয়ে যাওয়া যাবে না। যত খাওয়ার এখানেই খেতে হবে। ভালো কথা। আপনারা যদি সেটা মানতে পারেন তাহলে আপনারা ভিতরে যান, কোনো অসুবিধা নেই, আর যত খুশি আম খান। বন্ধুদের মধ্যে দুজনের স্বভাব দুরকম ছিল। একজন মনে করলো যে দেখি কত রকমের আম আছে, টেস্ট করে দেখব, আজকে সারা দিন সময় পেয়েছি। আর একজন ছিল ভীষণ হিসাবী, সে কিন্তু নিজেকে বড়ই বুদ্ধিমান মনে করত। প্রত্যেক কাজেই সে লাভ লোকসানের হিসাব করে করে মেপে মেপে এগোতো। তো কোনো কাজ করতে যাওয়ার আগেই সে ভাবতো এটাতে কতখানি লাভ হবে, আমার ঠিক কতটা করা উচিত, কতটা করা উচিত নয়, এই সব নিয়েই সে ভাবতে থাকতো। আর একটি যে বন্ধু ছিল, অপর বন্ধুটি, সে একটু সোজা স্বভাবের ছিল, সরল। সে ভাবলো অত হিসাবের ধার ধারার আমার দরকার নেই, আমের বাগানে ঢুকতে পেরেছি আর পারমিশন পেয়ে গেছি যে যত খুশি আম খেতে পারি, আমি আম খাবো। ভালো কথা। দুজনে যেই ঢুকলো, একজন লেগে পড়লো হিসাব করতে, আর একজন আম পেরে পেরে আম খেতে শুরু করলো। মনের আনন্দে দুই বন্ধু বাগানের ভিতরে গিয়ে এই কাজ করলো। এইবারে যে বন্ধুটা খুব হিসাবী ছিল, সে হিসাব করতে শুরু করলো এখানে গাছগুলোতে কতগুলো সারি আছে, প্রত্যেক সারিতে কতগুলো করে আম গাছ আছে, প্রত্যেক আম গাছে যদি 50টি করে ডাল থাকে তাহলে সব শুদ্ধ বাগানে 3000 গাছ আছে। আচ্ছা, যদি প্রত্যেকটি গাছে মোটামুটি ধরা যায় 100 করে ডাল আছে, তাহলে দাঁড়ালো বাগানে মোট 35,000 ডাল। প্রত্যেকটি ডালে যদি কমপক্ষে 50টি করে আম ধরে, তাহলে বাগানে সব শুদ্ধ মোট 17.5 লক্ষ আম ফলেছে।
এই সব হিসাব করতে করতে তার মাথা তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তখন সে তার পকেটে করে আনা নোট বই আর পেন্সিল বার করে ফেললো। বসে সে গাছের তলায় বসে বসে হিসাব নিকাশ শুরু করে দিল। ঠিক মতন সে একদম যেন ভুল না হয়, নিখুঁত হিসাব করছে। এদিকে খুব মন ধরে হিসাব করছে, কোথাও যেন ভুল না হয়। বাবুদের আরও সে হিসাব করতে শুরু করলো। বাবুদের খাবার জন্য, চাকর বাকরদের, দর্শকদের, কাক কত খেয়ে নেবে, বাদুর কত নষ্ট করবে, সেই সব আম বাদ দেওয়া হলো। তারপর যদি 100 টাকা কেজি দরে এই আম বিক্রি করা হয় তাহলে কত টাকা লাভ হবে, সেই লাভ থেকে এই জমির খাজনা দেওয়া হবে, নতুন কলমের চারা কেনা হবে, কোদাল কেনা হবে, খুন্তি কেনা হবে, চারিদিকে ভালো করে বেড়া দিতে হবে, দারোয়ান, মালি, চাকর এদের সকলের মাইনে দিতে হবে। তারপর মোট কত টাকা লাভ হতে পারে। আঁক কষে সেই বন্ধুর মাথা একদম বিগড়ে গেল। সে সারাক্ষণ এই আঁকই কষতে থাকলো আর অঙ্কই করে গেল। তো সন্ধে হয়ে আসছে দেখে দারোয়ান এসে হাজির হলো। কোথাও ভুল হয়েছে কিনা সেই বন্ধু আর একবার মিলিয়ে দেখে নিচ্ছিল যে ভুল হয়নি তো কোথাও, আমার হিসাবে ঠিক এত টাকা লাভ হবে তো। সেখান থেকে যে ধনী ব্যবসায়ী এই আম বাগানটি তৈরি করেছে তার কোনো ক্ষতি হবে না তো, এবং সে এত বছর পরে এই আম গাছ থেকে কত টাকা লাভ করতে পারবে। এই সব হিসাব করতে করতে তার পাণ্ডিত্য দেখাতে দেখাতে সন্ধে নেমে এসেছে। দারোয়ান এসে হাজির। এবার তাদেরকে বেরিয়ে যেতে হবে। অন্যদিকে অন্য যে বন্ধুটি ছিল সে তো সারাদিন ঘুরে ঘুরে এই গাছ সেই গাছ করে বিভিন্ন গাছের সে ফল দেখেছে, আর যেটাই তার ইচ্ছা হয়েছে হাতের কাছ থেকে সে পেরে নিয়েছে, খেয়েছে, আর সেই গাছের আমের যে কি স্বাদ সেগুলো সে নিয়েছে। সন্ধ্যাবেলায় যখন দারোয়ান বেরিয়ে যেতে বলল তখন সেই বন্ধুটি এসে বলল, কিরে কি করলি সারাদিন আজ? তখন ও বলল, এই রে, দারোয়ান যে বেরিয়ে যেতে বলছে, আমি তো আম বাগানে এলাম আম খেতে, কই একটা আমও তো খাওয়া হলো না। দারোয়ানকে রিকোয়েস্ট করছে, আচ্ছা এই গাছের আমটা খেয়ে দেখি, যেই গাছের নিচে বসে আছি আমি। দারোয়ান বলল, না, আমি তো প্রথমেই বলেছিলাম এখানের নিয়ম হলো সন্ধে পর্যন্ত যা করো করো, সন্ধ্যা হয়ে গেলে আর কিছুই আমি করতে দেব না, একটা আমও খাওয়া যাবে না। তখন খুব দুঃখ মন করে সেই হিসাবি বন্ধু সেই বাগান থেকে বেরিয়ে এলো। আর অন্য বন্ধুটি জিজ্ঞাসা করলো, তুই সারাদিন তাহলে করলি কি? শুধু হিসাবই কষলি? আর আমি দেখ আজকে সারাদিনে কত রকমের সুস্বাদু আম খেয়েছি, হরেক রকমের। এত রকমের আম জীবনে তো খাইনি, চোখেও দেখিনি। আমি সারাদিন শুধু মন ভরে আম খেলাম, স্বাদ নিলাম, চোখ ভরে আমের বাগান দেখলাম, ঘ্রাণ ভরে সুগন্ধ নিলাম আমের। আর এই দিনের কথা আমি কোনোদিনই ভুলবো না। আর তুই কি করলি? সারাদিন শুধু হিসাব করলি। তাই প্রকৃত বুদ্ধিমানকে এখান থেকেই বোঝা গেল যে একজন আম খেলো, তার স্বাদ নিল, তার গন্ধ নিল, মন ভরল, জীবের স্বাদ মিটল, নিজের আশ মিটল। আর এক বন্ধু শুধু হিসাব করল। তাই হিসাব দিয়ে সব কিছু হয় না। জীবনে চলতে গেলে হিসাব করতে হয়, কিন্তু সব জায়গায় নয়। যেখানে যেমন সেখানে তেমনই করতে হয়। বেশি বুদ্ধিমান বলে যে পরিচিত ছিল সে কিন্তু আসলে দিনের শেষে নিজের বোকামির পরিচয় দিল। আর অন্য বন্ধুটি, সেই সহজ সরল বন্ধুটি, সে কিন্তু পুরো দিনের যে পুরো তার যে ইচ্ছা সেটা সে পূরণ করে নিল। ওম শান্তি। গল্পটা কেমন লাগলো জানাবেন। হিসাব করে প্রতি মুহূর্তে লাভ লোকসান নিয়ে চলা ভালো, না একটু বেহিসাবিও মাঝে মাঝে হতে হয়? জানাবেন কিন্তু। নমস্কার।